তোমার উপকার করে নাই, সে না চাওয়াতে তুমি তার উপকার করো, এটার নাম হলো ইহসান। 3 নাম্বার, আত্মীয় স্বজনের হক তুমি আদায় করে দাও। আত্মীয় স্বজনের হক যদি তুমি আদায় না করো, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার থেকে রহমতের দৃষ্টি ফিরিয়ে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ভাই ভাই দ্বন্দ্ব, ভাই বোন দ্বন্দ্ব কিসের কারণে? অর্থ সম্পদের কারণে। কথা কম। অথচ আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের 2555 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সিলা রাহমি, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মত, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ পাক তার থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আত্মীয় স্বজনের মেহমানদারি করা, আপ্যায়ন করা, এটা যে কত বড় সওয়াবের কাজ, এটা আমরা বুঝি না। কারণ রিজিক দেওয়া এটা আমাদের বাহুবলে আদায় কামাই হয় না। রিজিক কে দেয়? আল্লাহ। তোমার বয়স বাড়ে, রিজিক বাড়ে, এটা তোমার জানা নাই। তার বাস্তব প্রমাণ বুখারী শরীফের 5986 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه। আল্লাহ নবী বলেন, উম্মত, কেউ যদি চাও তার রিজিক বৃদ্ধি করতে, ওয়া ইনসালাহু ফি আসরিহি, শুধু রিজিক না, তুমি দুনিয়া 100 বছর বাঁচতে চাও, তোমার হায়াত যদি বৃদ্ধি করতে চাও, ফালিয়াসিল রাহিমাহু, তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, মেহমানদারি। নবী বলতেছেন, তোমার ঘরে চাউল নাই, পকেটে টাকা নাই, সেই ক্ষেত্রে তুমি মেহমানদারি করো, তোমার রিজিক বাড়ায় দিবেন আল্লাহ। তোমার বয়স আস্তে আস্তে বাড়তেছে, 50-60 বছরের দুনিয়া থেকে মানুষ চলে যাবে। যদি তুমি আরো বেশি দিন বাঁচতে চাও, তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, ভাঙবা না, এবং তাদেরকে মাঝে মাঝে দাওয়াত করে বাড়িতে ভালো মন্দ খাও। অথচ সমাজে 70% মানুষের এই হাদিসের বিরোধী। 6 জিনিসের 3 জিনিস আদেশ করছেন আমার আল্লাহ, 3 জিনিস নিষেধ করছেন আমার আল্লাহ। যে 3 জিনিস নিষেধ করছেন আল্লাহ বলেন, 1 নম্বরে ওয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কথাবার্তা বলবা না, গালি-গালাজ করবা না। নবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলমান আর এক মুসলমানকে যদি গালি দেয় সে ফাসিক হয়ে যায়। গালি দেওয়া এটা বড় মারাত্মক গুনাহ। নবী বলেন, লিসানুহু সাগীরুন ওয়া জুরুহু কাবীর, জবানের আকৃতি যদিও ছোট কিন্তু গুনাহ করে অনেক বড়। আমাদের দেশের ভাষায় বলে জিয়া মরিচে ডাল বেশি, ছোট মরিচে কি বেশি? নবীও বলেন, লিসানুহু সাগীর, জিহ্বাটা অনেক ছোট, যদি কথা বলো দেখা যায়, ঠোঁট দুটো যদি মিশায় রাখো জবান, জিহ্বা দেখা যায় না। এই ছোট্ট জিহ্বার কত পাপ। নবী বলেন, লিসানুহু সাগীরুন ওয়া জুরুহু কাবীর, জবানের আকৃতি যদিও ছোট কিন্তু গুনাহ করে অনেক বড়। এই জন্য আল্লাহ নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া মুআজ, আজমানি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানিয়াহুল জান্নাহ। মুআজ, দুইটা জিনিসের হেফাজত কর, আমি নবী নিজেই তোকে জান্নাতে নিয়ে যাব। বেশি না, পুরা বডির মাত্র 2টা জিনিসকে আল্লাহ নবী হেফাজত করার কথা বলছে। 1 নম্বরে জবান, 2 নম্বরে লজ্জা স্থান। এই জবান আর লজ্জা স্থান কেউ যদি হেফাজত করে, নবী ওয়াদা করছেন আমি নিজে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। অথচ গোটা সমাজ এবং ফ্যামিলি দেখেন এই 2টা গুনাহ সবচেয়ে বেশি। বাবা সন্তানকে গালি দেয়, সন্তান বাবাকে গালি দেয়, স্ত্রী স্বামীকে গালি দেয়, স্বামীও স্ত্রীকে গালি দেয়। কি হইতেছে না এগুলা? অথচ আল্লাহ নবী লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক,
নবী অশ্লীল কথা বলতেন না, অশ্লীল ভাষাভাষীও ছিলেন না, বাজারে গিয়ে সুর করতেন না। অথচ তিনটাই আমাদের ভিতরে আছে, আছে না নাই? নবীর উম্মতের দল, এই জন্য জবানকে হেফাজত করো, কারণ যে কথাই তুমি বলো সব কথা রেকর্ড করে রাখেন আমার আল্লাহ। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন মাতীদ। 1 বছর বয়সে তুমি কথা বলা শিখছো, 60 বছর বয়সে তুমি কবরে গেছো, 60 বছরে কতটা কথা বলছো কেউ জানে না, জানেন আমার আল্লাহ, ঠিক কি না? 1 বছর বয়সে আপনি হাঁটা শিখছেন, 60 বছর বয়সে কবরে গেছেন। 60 বছরে কয় কদম হাঁটছেন কম্পিউটারে হিসাব হবে না, কিন্তু কার কাছে আছে? আল্লাহ নিজেই বলে ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলতেছেন নাকতুবু, আমি লিখে রাখি। এই কত মসজিদে গেছে লেখা হয়ে গেছে, জিনা করতে গেছে লেখা হয়ে গেছে, সিনেমা হলে গেছে লেখা হয়ে গেছে, যাত্রায় গেছে লেখা হয়ে গেছে, চুরি ডাকাতি করতে গেছে লেখা হয়ে গেছে, সব কদম কিন্তু লিখে রাখছেন আল্লাহ। সব কথাও লিখে রাখছে, সব পাও কি লিখে রাখছে। হাঁটবেন কেমনি আপনারা? 50 বছর ধরে ওয়াজ শুনতেছেন, অথচ নিজের ভিতরে কোনো পরিবর্তন আসে নাই। সমাজে এমন মানুষ নাই? আছে। এমনই এক পীরের কাছে বলিতেছেন 30 বছর এখন পর্যন্ত দাড়িটাও রাখতে পারে না। মিথ্যা কথা বললাম? এমন এক পীরের কাছে 20 বছর ধরে মুরিদ হয়েছে, এখন পর্যন্ত স্ত্রীর পর্দায় রাখতে পারে না। লাভ কি? কি লাভ? তো আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা। 3 নম্বরে 1 নম্বর অশ্লীল ভাষাভাষী তোমরা বলবা না, কথাবার্তা বলবা না। 2 নম্বরে বল মুনকার, খবরদার তোমরা জিনা ব্যভিচারী করবা না, চুরি ডাকাতি করবা না, খারাপ কাজ সমাজের ভিতরে যতগুলো আছে করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কাজ করো যে কাজ আল্লাহ পছন্দ করেন, নবীও পছন্দ করেন। এমন কাজ তোমরা করবা না যে কাজ আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না। এটাকে বলা হয় মুনকার। জিনা ব্যভিচারী, চুরি ডাকাতি, মিথ্যা, ব্যবসা করো ওজনে কম দিবা না, ধোঁকা দিবা না, কারণ ধোঁকাবাজি জাহান্নামে যাবে। ওয়াকুন্না নাকুদু মা'আল কাইদিন। এ নবী উম্মতের দল, নিষেধের 3 নাম্বার কথা আল্লাহ বলেন ওয়াল বাগ, খবরদার তোমরা জুলুম করবা না, আল্লাহ তাআলার অবাধ্য হইবা না, ভিন্ন অর্থে জুলুম করবা না। জুলুম কি জিনিস আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ নবী বলেন মান যালামা কাইদা শিবরিন মিনাল আরদি তুবিবাহু মিন আরদি সাবঈনা। আল্লাহ নবী বলেন এক হাত জায়গা যদি কেউ কারোটা জোর করে খাও, এখানেও আছে আমি যে কথাগুলো বলতেছি, এই কথার সমস্ত কথাগুলো যে আগল আমরা করতেছি এই ওয়াজের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে সেই মানুষগুলো আছে। দেখেন আল্লাহ নবী বলেন মান যালামা কাইদা শিবরিন মিনাল আরদি। শিবির শব্দের অর্থ হলো আধা হাত। আধা হাত জায়গা যদি কেউ কারোটা জোর করে খায়, আল্লাহ নবী বলেন তুমি বাহু মিন আরদি সাবঈনা, 7 তরফ জমিনের ভিতরে আল্লাহ পাক তাকে ঘিরে ফেলবেন। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের 7টা ব্যাখ্যা 5টা ব্যাখ্যা রেখেছেন। 1 নাম্বার হলো যেই জমি তুমি দখল করে খাইবা, 1 কাঠা বলো, 1 শতাংশ বলো, আধা বিঘা বলো, তোমার 1 বিঘা বলো, 1 পাখি বলো, যতটুকু সম্পদ তুমি জোর করে খাও, এই সম্পদটাকে মালা বানাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার গর্দানে ঝুলায় দিবেন। 2 নাম্বার এই পুরা জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 7 তরফ জমিনের মাটি তোমার মাথার ভিতরে আল্লাহ উঠায় দিবেন। 3 নাম্বার এই 7 তরফ জমিনকে আল্লাহ পাক হাসরের ময়দানে তোমাকে খুঁজতে দেওয়া হবে, খুঁজপাট দিবেন, খুঁজতে বলবেন, কুদালও দিবে না, ভেকুও দিবে না। 4 নাম্বার
এই পুরা জমিনের ভিতরে 7 তরফ জমিনের ভিতরে তোমাকে বেড়ে ফেলবেন। 5 নাম্বার, এই 7 তরফ জমিনের মাটিটাকে আল্লাহ পাক লোহার বিড়ি বানাইয়া জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। যখন লাল টকটকা হয়ে যাবে তোমার গলার ভিতরে ফেরেশতারা পেঁচায় দিবে। এই 5টা ভয়ঙ্কর ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরামি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। কিন্তু বাস্তব করে বলেন, সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাওয়াতে তাবলীগ করে, মসজিদে ইমামতি করে, এর উম্মাত সমাজে নেতৃত্ব দেয়, তারপরে উম্মের জমি দখল করে খায়, এমন মানুষ আছে না নাই? বিনু হাদিসে আল্লাহর নবী বলেন, আধার জায়গা যদি কেউ কারোটা জোর করে খায়, আল্লাহর নবী বলে খোদার কসম, খোদার কসম, খোদার কসম, 60 বছর ইবাদত করবি, একটা সিজদাও কবুল হবে না। মিথ্যা কথা। আমি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দিয়ে বলতেছি। আল্লাহর নবী বলেন, এক হাত জায়গা যদি কেউ কারোটা খাও, 60 বছর ইবাদত কবুল হবে না। চিন্তা করে দেখেন, বাইতুল্লাহ যায় যদি সিজদা করে থাকেন, তারপরও কবুল হবে না, একটা সিজদা কবুল হবে না। কেন হবে না? বলে হলো একটা হক আল্লাহর সাথে সম্পর্ক, আর একটা হক বান্দার সাথে সম্পর্ক। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না করো, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিতে পারে। একটা রোজাও যদি তুমি না রাখো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমার 1 টাকা খাইয়া তুমি কবরে যাইবা, আমি যদি মাফ না করি, কত সময় পর্যন্ত আল্লাহ জান্নাতের দরওয়াজা তোমার জন্য ওপেন করবেন না। আল্লাহ কবর যাবে ওর কাছে ছাইয়া, ওর আমি বিটে যায়, এটা সম্পর্ক আমার সাথে। এই জন্য যারা আছেন এই কাজ যারা করেন, আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের দুটো পায়ে হাত রেখে বলি, বাবা আখিরাত নষ্ট করবেন না, হারাম খায় আখিরাত নষ্ট করবেন না। নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাইয়া যে শরীর লালিত পালিত হইছে, গোশত বাড়ছে, রক্ত বাড়ছে, হাড়ি বাড়ছে, নবী নিজেই বলছেন এই শরীর জান্নাতে যাবে না। নবীর উম্মতের দান সাবধান হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 370 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ابتغى حق امرئ مسلم بيمينه فقد اوجب الله له النار وحرم عليه الجنة। আল্লাহর নবী বলেন, উম্মত, অন্যের হক যদি তুমি আত্মসাৎ করো, ইত্তাকা আত্মসাৎ করো, মানে ইত্তাকা হাক্কা আমরিল মুসলিমিন বিয়ামিনিহি, কসমের দ্বারা, শপথের দ্বারা যদি তুমি অন্যের হক আত্মসাৎ করো, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করেন। ওয়া হারাম আলাইহি জান্নাহ, আল্লাহ জান্নাত তোমার জন্য হারাম করে দিলেন। আমি যদি শুধু বলি, এই যে মনে করেন মাইকটা পল্টন মাইক, এই মাইকটা মূলত আমার না, মাইক ওনাদের। এখন আমি যদি বলি আল্লাহ কসম মাইকটা আমার, এখনো আমি আয়াতটা আনতে পারিনি, শুধু কসমটা করছি। আল্লাহ নবী বলেন, এতে তুই জাহান্নাম, এতে জাহান্নাম। ভিন্ন হাদিসে আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের 1859 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। আল্লাহ নবী বলেন, অন্যের হক যদি তুমি নিজেকে দাবি করো, নবী বলে সে আমার উম্মত না। নবী যদি বলে আমার উম্মত না, হাসরের ময়দানে কে বাঁচাবে? আপনার নবীর শাফাত ছাড়া জান্নাতে যেতে পারবে?